ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস মেক দেম ইজি। আলোচনা করছি মাস্টার্স ফাইনাল ইয়ারের সিলেবাসভুক্ত মডার্ন পোয়েট্রির বিখ্যাত একটা কবিতা মিউজি ডিস বিউক্স আর্টস নিয়ে, রিটেন বাই ডব্লিউ.এইচ. অডেন। এই মিউজি ডিস বিউক্স আর্টস একটি ফ্রেঞ্চ ভাষা। এর অর্থ হচ্ছে ফাইন আর্টসের মিউজিয়াম। কবি ডব্লিউ.এইচ. অডেন 1938 সালে বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত একটা মিউজিয়াম ভিজিট করতে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি বিভিন্ন চিত্রশিল্পীদের চিত্রকর্ম দেখে মুগ্ধ হয়েছিলেন এবং রচনা করেছিলেন আলোচ্য কবিতাটি। মানব মনের দুঃখ, যন্ত্রণা বা হতাশার যে একটা বাস্তব রূপ রয়েছে, সেগুলো তিনি দেখতে পেয়েছিলেন এই চিত্রকরদের চিত্রের মধ্যে বা ছবির মধ্যে। চিত্রের এই চিত্রকর বা পেইন্টার্সদের পোয়েট দ্য ওল্ড মাস্টার্স হিসেবে সম্বোধন করেছেন। এদের মধ্যে রয়েছে ব্রুগেল বা পিটার ব্রুগেল। এই ব্রুগেলকেই বলা হচ্ছে পিটার ব্রুগেল। কবি যে কারণে এই ওল্ড মাস্টার্সদের প্রশংসা করেছেন, বিশেষ করে ব্রুগেলের প্রশংসা করেছেন, তিনি যথার্থই মানব মনের দুঃখ যন্ত্রণা বুঝতে পেরেছিলেন বা ফিল করতে পেরেছিলেন এবং সেটাকে তার চিত্রে রূপ দিতে পেরেছিলেন। তিনি এটাও বুঝাতে সক্ষম হয়েছিলেন যে এই নেচার বা হিউম্যান বিইং অন্য মানুষের দুঃখ কষ্টে একেবারে নীরব থাকে, তারা উদাসীন থাকে, এগিয়ে আসে না। কবি মিউজিয়ামের একটা চিত্র দেখেন যে ইকারাস মোমের পাখা নিয়ে সূর্যের খুব নিকটে গিয়েছিল। সূর্যের তাপে মোমের পাখাটা পুড়ে সে সাগরে পড়ে গিয়েছিল। এটা পৃথিবীর সকল মানুষ শুধু চেয়ে চেয়ে দেখেছিল। ঠিক এই চিত্রের মাধ্যমে পোয়েট বুঝাতে চেয়েছেন বাস্তব জীবনে অনেক মানুষই দুঃখের সাগরে পড়ে যায়, আর পাশের মানুষগুলো শুধু দেখেই যায়। তারা কেয়ারলেস থাকে, তারা হেল্প করতে আসে না, তাদের দুঃখ যন্ত্রণা তাদের কাছে কিছুই মনে হয় না। অর্থাৎ এই অসহায় মানুষদের দুঃখ যন্ত্রণা তাদের কাছে কিছুই মনে হয় না। সাহায্য করার জন্যও তারা এগিয়ে আসে না, তারা নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকে, যেমন ইটিং ওপেনিং উইন্ডো অর জাস্ট ওয়াকিং ডালি অ্যালং। পোয়েট আরও কিছু লাইন উল্লেখ করেছেন। হোয়েন দ্য ডিভাউট ওল্ড ম্যান ওয়েট ইগারলি অ্যান্ড রিভারেন্টলি ফর দ্য অ্যাভেন্ট অর রিবার্থ অফ খ্রাইস্ট, অর্থাৎ যীশু খ্রিস্টের পুনর্জন্ম লাভের জন্য যেসব ধার্মিক মানুষরা অধীর আগ্রহে অপেক্ষা করে, there are some younger people or children who are not too interested in the event. কিন্তু এখানে কিছু ইয়াং পিপল রয়েছে এবং কিছু চিলড্রেন রয়েছে যারা এই ব্যাপারের প্রতি ইন্টারেস্টেড নয়, and remaining busy in their usual activities like skating on a pond at the edge of the wood. অর্থাৎ তারা তাদের ইউজুয়াল অ্যাক্টিভিটিসগুলো নিয়ে ব্যস্ত থাকে, যেমন বনের ধারে একটা পুকুরে স্কেটিং করা। হোয়াট কাইন্ড অফ পম ইজ মিউজি ডিস বিউক্স আর্টস, অর্থাৎ মিউজি ডিস বিউক্স আর্ট কোন ধরনের কবিতা? মিউজি ডি বিউক্স আর্টস ইজ অ্যান ইকফ্রেস্টিক পম, এটা একটা ইকফ্রেস্টিক কবিতা। মিনিং ইট ইজ এ পম দ্যাট ডিসক্রাইবস অফ অ্যানাদার আর্ট, অর্থাৎ এটা একটা কবিতা যেটা অন্য আর্ট নিয়ে আলোচনা করে। সেখানে থাকতে পারে পেইন্টিং অ্যান্ড অ্যানসাইন্ট গ্রিক মাইথ অফ ইকারাস, অর্থাৎ এই কবিতায় কী ছিল? পেইন্টিং ছিল এবং ইকারাসের সেই গ্রিক মাইথের ঘটনাগুলো ছিল। তো এই কবিতাটাকে অ্যানালাইসিস করলে এতটুকু বোঝা যায় যে কবি ওই চিত্রটা দেখে তিনি মনে মনে ফিল করেছিলেন বা রিডারদের বোঝাতে চেয়েছেন যে মানুষের দুঃখ কষ্ট দেখে এই নেচার এবং হিউম্যান বিং পুরোটাই কেয়ারলেস থাকে, তারা দেখেও দেখে না। বর্তমান সময়ে মানুষের দুঃখ কষ্টে এগিয়ে আসে না, বরং এই ব্যাপারটাকে স্বাভাবিক মনে করে এবং নিজেদের কাজ নিয়েই ব্যস্ত থাকে। এবং এই কথাগুলো তিনি তুলে ধরেছেন সে মিউজি ডিস বিউক্স আর্টসের সেই মিউজিয়ামটা যে ঘুরেছেন, এই মিউজিয়ামে ঘুরে তিনি এগুলো বুঝতে পেরেছেন এবং কবিতার নামকরণ এইভাবেই করেছেন। তো এটাই ছিল আলোচ্য কবিতার মূল বিষয়বস্তু। আই হোপ বুঝতে পেরেছেন। থ্যাংকস ফর ওয়াচিং।